টাকা চলেনি, 1 টাকা 2 টাকা চলেনি, 3 টাকা চলেনি। 5 টাকা যদি তোমার ফুড়িয়ে স্কুলে দিতে দাও, 5 টাকা বলে গুণ ফুড়িয়ে তো ফকিরে যদি 3 টাকা দাও তো ফকির নই বলে দিক হোক। তা কি জাত বেইজ্জতি বেহুরমতি রইল, আলিমুল আমার তো বেইজ্জতি রইল কি যে 3 টাকা দিত, 3 বার মাতি তো 9 বার মাতি তো এক অক্ত বানাতে। এই তো বেটি না, এই বেটা এর পরিবার পরিপূর্ণ আছে, বাড়ি আছে, ঘর আছে, ফ্যামিলি আছে, সমাজ আছে। তার পুরান অফিস পয়সা বিভিন্ন জায়গা যাওয়া লাগবো, তার গাড়িতে একটু আছে, তার আমানত আছে, এখানে আদায় করা লাগবো, আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবো, মা বেমার হলে দেখা যাওয়া লাগবো, কুটুম্বে বেমার হলে দেখা যাওয়া লাগবো, কেউ মরলে জনজাত যাওয়া লাগবো, বাড়ির খরচ করতে হইতে তুমিও এগিয়ে যায়নি না, আমি যাবো আমি তুমি তাই তার নিজের খরচ নিজের দেখা লাগবো নাকি, তার বউ হাড়ি তুমি নাই বলি, তার বউ বেলা প্রথম লাগবো তুমি নাই বলি, বললে তুমি বলি না তাই লাগবো, যে বেড়া আসুন বলে লাগবো। এই মানতে একবার জ্ঞান খাটো থাকে, আপনি গ্যাস লাগানো আপনারা বিলকুল দেখা যায় না। 1 কোটি 2 কোটি দিয়ে মসজিদ বনতো, একটা কি এক পাড়া মসজিদ বনতো, অমসজিদটাকে অমসজিদ পাড়া মসজিদ বানিয়ে মসজিদ বানা হয়। মসজিদের ইমামের খেয়াল নাই, রবিবার খেয়াল নাই, খাইবার খেয়াল নাই, বেতনের খেয়াল নাই। 3 টাকা মাত্র হিসাব করিয়া 3 টাকা দেয়, মাত্র 3 টাকা। 90 টাকা দেয় কিংবা তার মাসো বা 100 টাকা দেয়, 3 টাকা দেয় মাসো হিসাব করিয়া। ও কোনো জায়গা মন মুরব্বী আসো মাপ খোয়া কিন্তু কইয়া ওখানে খরচ হয় 3 টাকা যদি তোমার ফুটিলে স্কুলে যাইতে সময় দেও তো ও ফুটিলে তোমার কিতাব হইবে খরচ হয় 3 টাকা তোমার খরচ 3 টাকা চলেনি, 1 টাকা 2 টাকা চলেনি, 3 টাকা চলেনি। 5 টাকা যদি তোমার ফুটিলে স্কুলে দিতে দাও, 5 টাকা বলে গুণ ফুটিয়া তো ফকিরে যদি 3 টাকা দাও তো ফকির নই বলে দিক হোক। তা কি জাত বেইজ্জতি বেহুরমতি রইল, আলিমুল আমার তো বেইজ্জতি রইল কি যে 3 টাকা দিত, 3 বার মাতি তো 9 বার মাতি তো এক অক্ত বানাতে। এই نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. محترم حضرات, সময় বড় সংকীর্ণ.
সম্মানিত বিরাদরানে ইসলাম, বন্ধ হয় কিতার লাগে খালি লাইভ চলে যদি ভাই রাইট করে দেখো আর সব শেষ হয়ে যাবে। সম্মানিত বিরাদরানে ইসলাম, আমি আপনার সামনে একটা আয়াত তিলাওয়াত করছি। যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তৌফিক দেন, দেখো আয়াতের বিষয়ে দুই চারটা আয়াত সামনে রাখিয়া দুই চারটা মাত মাতিয়া আপনারা সকল সামনে থেকে বিদায় নিব। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরাম যে আমি আসমান এবং জমিন এবং পাহাড় পর্বত সবার কাছে আমি আল্লাহর হুকুম আহকামে প্রেরণ করলাম, দায়বদ্ধ করলাম, দায়িত্ব দিলাম আসমানে এবং জমিনে এবং পাহাড় পর্বতে। কেউ আমার এর দায়িত্ব কবুল করলো না। যদি আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম যে নিয়মাবলী আছে, এটা দান করা হইতো, এটা দেওয়া হইতো, আর এরা যদি কবুল করতো, আসমানের জায়গা থাকলো না, জমিন তার জায়গা জমিন থাকলো না, পাহাড় তার জায়গা পাহাড় থাকলো না। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ তাআলা বলেন, যদি আমার এই বিধান আল্লাহ তাআলা আমার যে বিধান আমার যে হুকুম যে কোরআনে কারীম যদি আমি অবতীর্ণ করতাম, যদি পাহাড়ের উপরে কোরআন দিতাম, তে পাহাড় চিহ্ন বিচ্ছিন্ন হইয়া রুল গালার মতো গরুর টুকরার মতো উড়িয়া যাইত গিয়া পাহাড় হইতো না, তার নিশান থাকতো না। আসমান আসমানের জায়গা থাকতো না, জমিন জমিনের জায়গা থাকতো না। কিন্তু আমার বান্দারে যখন আমার কথারে আমার হুকুমে যখন লাভদায়ক কইরাইছেন, যখন সাদরে গ্রহণ করিলাইছেন, যখন আমি আল্লাহর হুকুম মানিলাইছেন, আমি আল্লাহ বড়, আমি আল্লাহু আকবার, আমি মহান আল্লাহ, আমি সবার বড়, তখন আমি 18,000 মাখলুকাতের মধ্যে যারা আমারে মানিলাইছে, আমি তারা 18,000 সরদার বানাই দিলাইছি। তারারে আমি যারা 18,000 সবার পূর্ণ প্রতিনিধি সারারে চালাইবার লাগিয়া তারারে নেতৃত্ব দিলাইছি, খলিফা বানাই দিয়েছি। আমার খাস কর্ম যেগুলা জমিনের মধ্যে চালাইতা, এই মানব জাত দিয়ে চালাইবা। কিতার লাগি এটা আমার হুকুমে মানছেন, আমি যখন বড় তখন তারারে আমি বড় বানাই দিলাইছি। সুবহানাল্লাহ। পার রেখে কাজে লাগায় মানুষে, পার রে কাজে লাগায়, আত্মি রেখে চড়ে মানুষে চড়ে, প্লেন রেখে চড়ে মানুষে চড়ে, জীব জন্তু রেখে কাজে লাগায় মানুষের কাজে লাগায়। সবরে মানুষের গোলাম বানিয়ে দিছ, আর কইছেন তোমরা আমার গোলাম বনি যাও। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব তোমরা গোলাম বানাই দিলাই। ও সুবহানাল্লাহ। প্লেন কে চালায়? মানুষও চালায়। কেন এই কাজটা কিতার লাগি? সারা গোলাম বানাইলা কিতার লাগি? সম্মানী বানাইতা দে, সম্মানী বানাইতে সময় এরারে জ্ঞান এবং কাণ্ড দিছেন আল্লাহ তাআলা, আকল দিছেন, মেমরি দিছেন, এরার শক্তি দিছেন। এই এক আকলের কারণে আত্মীয় অত বড় আত্মীয় যদি দেখে, কোটি কোটি মাউতেগু যদি দেখে, যদি তার আকল থাকতো কোনোদিন চড়া মানল নিয়ম। তার কাছে এই আকল নাই, তারে ডাইনে হইলে যায় ডাইনে, বাবুয়ে হইলে বাবুয়ে যায়, উঠ কইলে উঠ, ব হইলে ব।
কিতার লাগি তার কাছে ই আপন না থাকার কারণে ব্যাকলির কারণে এই ইশারা করে আল্লাহ যখন আপনারে আমারে আকল দিছেন আল্লাহ তাআলা যখন তার আহকাম এবং হুকুমের ব্যাপারে কইছেন আমানত দিছি তোমারে কিতা দিছি আমানত দিছি আমানত তুমি খেয়ানত করিও না কুরআন ইকান আল্লাহর একটা বিধান একটা আল্লাহর হুকুম এটা একটা আমানত তোমার আল্লাহ আওলাদ দিছেন আওলাদ এটা তোমার একটা আমানত কাল কিয়ামতের দিন আওলাদের যদি তুমি হক আদায় করো না তে আল্লাহর কাঠগুলো তোমার দাঁড়ানি লাগবো আল্লাহর কাছে গিয়ে তোমার জবাব দেওয়া লাগবো যে আমি তোমার সন্তান দিলাম তুমি সন্তানের কি হক আদায় করছো সন্তানের নাম কিতা রাখছো তুমি তার নাম রাখছো উল্লু রাখছো বাল্লু রাখছো তার নাম বাপ্পন রাখছো সাপ্পন রাখছো শিল্পী রাখছো শিল্পী রাখছো ইসলামের মধ্যে যেটা শব্দের কোনো অর্থ নাই যারা ইসলামী কোনো ইতিহাস যারার কোনো নাম নাই যারার কোনো অর্থ নাই তুমি তোমার ছেলের নাম রাখছো তোমার ছেলে জন্ম হওয়ার পরে কি করণীয় ছিল তোমার আমানত তুমি কি আদায় করছো তার ডানখানা আযান দেওয়ার ছিল তুমি আযান দিছনি তার বাউখানা কামত দেওয়ার ছিল তুমি দিছনি তোমার যখন আল্লাহ তাআলা আমানত দিছেন তুমি আমানতের কতটুকু হক আদায় করছো তার আকিকা করার আসলো তুমি আকিকা করছনি তার চুল কাটার পরে চুলটা পরিমাণে তুমি সোনা রূপা সদকা করার আসলো তুমি করছনি এখন বড় হয়ে তুমি আমার ছেলে আমার দিকে চায় না আমার ছেলে খাওয়া দাওয়া করে না আমার পালন পোষণ আমার বাচ্চায় করে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একজন ব্যক্তি গিয়ে বিচার দিল আমিরুল মুমিনিন আমার ছেলে তো আমার খেদমত করে না আমিরুল মুমিনিন বাবা এবং ছেলে দুইজনে কাঠ করে দাঁড়াইলা আর বাবারে জিগাইলা বলে তুমি কি তোমার ছেলেরে জিগাইলা তুমি তোমার আব্বার খেদমত করো না কি তার লাগি ছেলে উঠিয়া আসলো ছেলে বলল আমিরুল মুমিনিন কি আমার আব্বার আমার উপরে কোনো দায়িত্ব আসলো কিনা বলে নিশ্চয় তোমার আব্বার তোমার উপরে একটা দায়িত্ব আসলো দান তোমার ভালো নাম রাখার দরকার আসলো তোমার আকিকা করার দরকার আসলো তোমার দ্বীনি তালিম দিয়া মানুষ বানাইয়া করিয়া তোমার দরকার আসলো বলে হুজুর আমিরুল মুমিনিন আমার আব্বাও নামটা আমার রাখছেন আপনি দেখুন চাই বলে তো তোমার নাম রাখা হইছে না বলে তোমার দ্বীনি শিক্ষা কিতা দিছেন বলে আমার দ্বীনি শিক্ষা তো একটা কলিমাও শিখাইছেন না আমি তো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানি না আমার দাদা হইছিনি তুমি যখন তোমার হক আদায় করতে না তোমার বাচ্চায় তোমার হক আদায় করতো না তুমি যখন তোমার আমানতরে তুমি আদায় করতে না তখন আল্লাহ যে সম্মানী বানাইছো এই সম্মানের পাত্র তোমার আমার পাতে পারতাম নাই তোমার জন্য যখন তোমার মৃত্যুর সময় আইব তখন তোমার ছেলে তোমার বাড়ি তোমার সামনে থাকতো নাই যদি মৃত্যুর সময় দৌড়াইয়া বাড়ি যাইব গিয়া বাবা মনে হয় মরি যাইতরা কিতা করা লাগে দৌড়াইয়া চাই কিতার লাগি এত কলিমা দেওয়া জানে না যদি জানতো হতে বাবার হিদানো ভাইয়া বাবার কারো ভাইয়া কলিমার তমকিন দিল রে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইল রে এখন জানে না বাবা দৌড়ানিত লাগছে বেগর লাগছে লাগিয়া কাজে দৌড়াইয়া দেখে বাবা তো মরিয়া ডাক্তার হয়ে গেছে ও কথা করছেনি কন্যা কথা করছেনি নিজের হাতে নিজের খোফানো কুড়াল দিম আল্লাহ তারে বদিন বানাই নাই তুমি মরতে সময় বদিন হইয়া মরলাই তোমার কলিমা দেওয়া থাকলো না তোমার জন্য চাইয়া কইছে গোসল দেবাইতা একজন গোসল দেবার মানুষ নাই পরিবারের মধ্যে গোসল দেবার নাই দৌড়াইতে দৌড়াইতে গাঁয়ের মধ্যে আমির সাহেবের বাড়িতে একবার দৌড় দেন ইমাম সাহেবের কাছে একবার দৌড় দেন মাদ্রাসাতে একবার দৌড় দেন হুজুর গোসল কিলা দেবাইতাম
তুমি যদি তার জীবনে গোসল করবানি শিখাইতাই, যদি হে জীবনে গোসল করা জানতো, হে জীবিত করে হে নিজে গোসল কোনোদিন করছে না, হে পাক পবিত্র কোনোদিন হইছে না, এখন আরেকজন মৃত ব্যক্তির গোসল করাইতে পারত না। কাফন করাইবার সময় আইছে, মানুষ জনতা হইয়া দাঁড়াবার সময় হয়ে গেছে, মানুষ অপেক্ষা কতরা জনতার সময় হয়ে গেছে, জনতার বাড়িতে গিয়ে আনন্দ না গীতার লাগি গিয়া দেখা যায় লড়াই লাগছে, দরবার লাগছে, কাফন করার নাই, কাফন উল্টা মিল্টা বলে লাইছেন, এখন কাফন মিলাইতে পাত্রা না। নিজের হাতে নিজের কপালে কুড়ালি মারিয়া আওলাদে বদিন বানাই গেছো, তুমি মরার বাদে তোমার কাপড় খান কিনতেই পারতো, তো আর আকল নাই, জ্ঞান নাই, কাণ্ড নাই, ইসলামের ব্যাপারে ইসলামের আর সিন আলিও জানে না, আমিও জানে না, কুন্তা জানে না, কলিমা জানে না। খেয়া করবো এটা এই বদিনটা খেয়া করবো। এখন মানুষে গিয়া কাফন ফয়রাইটা, যদি বেটি মানুষ হইতে বেটাইতে গিয়া কাফন ফয়রাইতে পারবানি। এখন গাঁও দেখা যায় বেটির মানুষও আসন, জনতার কাফন ফয়রারা জানেন না, অবাড়ি অবাড়ি দৌড়ায়, দেশ দৌড়ায়, একজন আহসান কাফন ফয়রাইয়া দেও, কিতা দিনদারি গিলায়, এমএ পাস করলাই, বিএ পাস করলাই, এলএলবি পাস করলাই, সবকিছু পাস করলাই, দিন রাত মোবাইল নিয়ে কাজ নিয়ে দৌড়াইলাই, একদিনও আল্লাহর কালাম গান বার করি, আল্লাহর কালামে আল্লাহ আমার কিতাব হয়েছেন, আমি গুলাম মালিকে কিতাব হয়েছেন, একদিন ইকান বোঝার চেষ্টা করলাম না, একদিন ইকান চাইলাম না, কোন আমানতটা আমি আদায় করলাম, আল্লাহর যে দাসী হিসাবে, আল্লাহর যে বান্দি হিসাবে, আল্লাহর যে গুলাম হিসাবে আমার আল্লাহ তাআলা রিজিক দিতরা, আওয়াজ দিতরা, পানি দিতরা, সবকিছু দিতরা, আর বলছেন গান গুলামি আদায় করতাম, গান হুকুমাত কামরে আদায় করতাম, কোন কাম গান করলাম, সমাজ সময় মতো পড়িতাম পারলাম না, একবার 24 ঘন্টার মধ্যে আল্লাহর কালাম খান, আল্লাহর চিঠি খান পড়িয়া দেখতে পারলাম না, মোবাইলের ইন্টারনেট ও আজকে দুনিয়ায় যত মানুষের চিঠি আছে, যত মানুষের গপ আছে, যত মানুষের নাটক আছে, যত মানুষের ফিল্ম আছে, সব সব কিছু ফিল্ম দেখতে পারলাম, কিন্তু আল্লাহ আমার আল্লাহ কালাম আমি একবার দেখতে পারলাম না। 24 ঘন্টা যে গুনাহ করলো, ছেলে এবং মেয়ে, এর দায়ী কে? তার পরিবারের মুরব্বী রে, তার যে পরিবারের যে মুরব্বী, যে গার্জেন, তার কাছে আল্লাহ তাআলা এই আমানতের দিশলা, তুমি তারে সুষ্ঠুভাবে ভালোভাবে তুমি লালন পালন করো, এটা যে না করার দায়ী কে? নিজের হাতে কপালে কুড়াল মারছো, এবং নিজের লাঠি নিজে বনবাই। এখন তোমার এই হালত, জনতার কাতার মানে দাঁড়াইছেন, তোমার ছেলে দাঁড়াইয়া দেখতেছে, মানুষের জিগাইলে বাবু আজকে তোমার বাবার শেষ বিদায় তোমার হাতে দেওয়ার প্রয়োজন আছে, তুমি শেষ বিদায়টা তোমার হাতে দেওয়ার দরকার আছে। হইলো আমি তো জানি না কি করা লাগে, কিছু তো জানি না, তাহলে জনতা এটাইছে আমি কোনোদিন হইতো দাঁড়ো কত জগৎ গেলে দেখো ভাইয়া কত সল্টু কত গোপা তুমি করিয়া তা হইনি না, কত গিয়ে বলবা যে আমার কাপড় বাবা নাই, তোর কলা মুসিবত আইলো নি, ফুরকিতে একটা বুড় দিয়া উঠে, যদি নাকো পানি আর কুল্লি দিলাম তুই তো পাক হয়ে যাইবে, ওখানটাও জীবনে জানে না, এই না জানার পিছনে কার দোষ? তার মায়ের বাবার দোষ, মাতা পিতার দোষ, তারা দায়িত্ব আসলো আমানতের লয়, আমানতটা তারা আদায় করার দরকার আসলো, তারা যখন আদায় করছেন না, শেষ দিনের সময় যে সন্তানের মা 10 মাস পর্যন্ত পেটের মধ্যে রইলাই, যে বাচ্চারে তুমি জন্ম দিছে, তোমার জানা করে তুমি জন্ম দিলাই, যে বাচ্চারে তুমি 1 বছর 2 বছর পর্যন্ত তোমার কুলা উঠাইয়া তুমি দুধ খাওয়াইলাই, যে মায়ের যে বাচ্চার কারণে রাত ঘুমাইলাই না, যার কারণে তুমি সময় মতো খানা খাইলাই না, বহুত জিনিস বাচ্চার ক্ষতি হইছে করে তুমি খাইছো না, তোমার মুখে কন্ট্রোল করে লাইছো, তুমি কত সতর্কতার সাথে রইছো, তোমার সোনার জাদুর কষ্ট হয়ে দিব, জাদুরে শুকনা জায়গায় ঘুম লাগাইছো, তুমি ভিজা জায়গা মুতর জায়গা ঘুমাইছো, আজ তোমার জাদু তোমার শেষ বিদায় দিতে পারে না, তুমি মরার সময় তোমার ইন্টারো হইয়া কোরআন শরীফ পড়তে পারে না, তোমার জাদু একবারও তোমার কলিমা দিতে পারে না, তোমার জাদু তোমার জন্য শরীফ হইতে পারে না, তোমার জন্য ঘর কিনা তোমার গোসল দেবাইতে পারে না, তোমার কাফন পরাইতে পারে না, তোমার খবর রাখতে পারে না, ওগুলো নাপাক তার কাপড় করা নাই, এইরকম বদিন পয়দা করা থাকি, এইরকম বদিন সমাজ থাকি বানা আল্লাহ তাআলা আমরা দেখুয়া, আমরা আওলাদরে দেখুয়া, আমরা দেখুয়া, এইরকম সমাজ এখন পর্যন্ত আসেন না, জনতা করা জানেন না, আসেন না, এটা কাপড় করার সবাই পারে জানেন নি,
গোসল করেন সারা যাবেন নি মসজিদ মাদ্রাসার দরকার আছেন না এটা আমেরিকা নিব ও ফ্যাক্টরি থেকে যদি আলিম উলামা বাইরন এরা মসজিদ মাদ্রাসা যাইবা গেলে এরা শিখাইবা বন্ধুগণ দুঃখের বিষয় এখন পর্যন্ত গাঁও গাঁও আছে যেন গোসল করেন জানেন না এখন কম্পিটিশন লাগছে 1 কোটি 2 কোটি দিয়ে মসজিদ বন্ধ হয় একটা কি পাড়া মসজিদ বন্ধ অমসজিদটাকে অমসজিদ পাড়া মসজিদ বানিয়ে মসজিদ বানা হয় মসজিদের ইমামের খেয়াল নাই রবিবার খেয়াল নাই খাইবার খেয়াল নাই বেতনের খেয়াল নাই 3 টাকা মাত্র হিসাব করিয়া 3 টাকা দেয় মাত্র 3 টাকা 90 টাকা দেয় কিংবা তার মাসো বা 100 টাকা দেয় 3 টাকা দেয় মাসো হিসাব করিয়া কোন জায়গা মান মুরব্বী আসো মাপ খাওয়া কিন্তু কইয়া ওখানে খোঁজাই 3 টাকা যদি তোমার ফুড়িরে স্কুলে যাইতে সময় দেও তো ও ফুড়িরে তোমার কিতাব হইবে খোঁজাই 3 টাকা তোমার ঘরে 3 টাকা চলেনি 1 টাকা 2 টাকা চলেনি 3 টাকা চলেন 5 টাকা যদি তোমার ফুড়িরে স্কুলে দিতে দাও 5 টাকা বলে গুণ ফুড়িয়া তো ফকিরে যদি 3 টাকা দাও তো ফকির নই বলে দেখো তা কিতাব পেজ যদি বেহুমতি রইল আলিমুল আমার তো বেহুমতি রইল কি যে 3 টাকা দিত 3 বার মাটি তো 9 বার মাটি তো এক তো বানাতে এই তো বেটি না এই বেটা এর পরিবার পরিপূর্ণ আছে বাড়ি আছে ঘর আছে ফ্যামিলি আছে সমাজ আছে তার পুরাণ হাদিস পড়েছেন বিভিন্ন জায়গা যাওয়া লাগবো তার নারী দায়িত্ব আছে তার আমানত আছে এখানে আদায় করা লাগবো আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবো মা বেমার হলে দেখা যাওয়া লাগবো কুটুম্বে বেমার হলে দেখা যাওয়া লাগবো কেউ নড়লে জনতা যাওয়া লাগবো বাড়ির খরচ করতে হইতে তুমিও এগিয়ে দেয়নি না আমি নেবো আমি তুমি তাই তার নিজের খরচ নিজের খরচ লাগবো নাকি তার বউ হাড়ি তুমি নাই বলি তার বউ বেলা প্রথম লাগবো তুমি নাই বলি বললে তুমি বলি না তাই বলবো যে বেটা লোটা আসলে বলবো এই মাতে একবার জ্ঞান খাটো না আপনি গেছে আনো আপনারা বিলকুল দেখা যায় না জিন্দেগি দেখতি নরে ভাই মসজিদ আইলাই না আইলে কষ্ট আইলাই তুমি আইও তোমার তাবিজও দরকার আছে মেসাবে পাইছো না ও ডাকছে বেরা এখন মেসাবে পাইলাম না এখন তুমি তোমার করো আল্লাহ হেফাজত করুক তোমার করো আমার বই নেই মা অসুবিধা হয়েছে অসুবিধার সময় এখন মেসাবার পানি ভরা লাগে জিবলাবার করিচ্ছন সারা কান্দা শুরু করিচ্ছন বই দিয়ে মেসাবার হইতে না যাতে মেসাবার জরুরত হইতে আসে মেসাব তোমার চাউলটা যেগুলো আমরা দিয়ে দিবনি আপনি দেখো আমরা মসজিদের কোয়ারার ফ্যামিলি কোয়ারার দিলা না মেসাবন রইলাও নেই বদিনী চরম সীমা এখন পর্যন্ত ইমান না কলিমার অর্থ বলতে পারতো না কলিমার শুদ্ধ করে বলতে পারতো না আবার মুসলমানের দাবি মসজিদের প্রেসিডেন্ট মসজিদ সেক্রেটারি ভাড়ানো করে বাবালান বানাইলে বলে বলো কিতাব বলবো মসজিদ থেকে পাক কোন কুত্তায় থাকলে শুয়ে থাকলে মসজিদের পাকও কিন্তু খোঁজায় সবসময় শুধু খাবার করে ডাক্তার খাবার করেন সবসময় বদমাশি করেন উচ্চামি করেন শয়তানি করেন হারামি করেন আর মসজিদের প্রেসিডেন্ট হয় তারা বলাদেরকে মাইছেন পয়সা দিবুন তা হারামের খোঁজা আল্লাহ তাদনি বক্তায় আল্লাহনি আল্লাহ তুমি কম্পিটিশন করিয়া তারে আল্লাহর ফাসলা হইতে হবে বড় মসজিদ বানাবে চিন্তাই যাইও না হাজুর পাতার তো আল্লাহ রাসূলের নামাজ পড়েছেন নামাজ হইব নামাজ বড় মসজিদের দরকার নাই এটা কম্পিটিশন আলামতে কিয়ামতের আলামত আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসা যতদিন জীবিত রাখবো ততদিন দিন থাকবো যেদিন এই নাই দিব ওদিন আমরা তাকে ইমান ঠিক করিয়া ইসলাম ঠিক করিয়া আল্লাহ তাআলা এই মাদ্রাসায় তারে কায়েম দায়ম রাখতো আমরা ইমানের আমরা আল্লাহ তাআলা হেফাজত করতো এখন আযান হইব আর আযানের 10 মিনিট বাদে নামাজ হইব আপনারা মনে করে একটা দোয়া করে দেওয়া হবে